দেখো আজ আমরা শুরু করব ইস্যু অফ শেয়ার। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল। একটা কোম্পানি সেই কোম্পানিটা মার্কেটে তার শেয়ার ইস্যু করবে। মার্কেটে শেয়ার ইস্যু করবে। এই যে শেয়ার ইস্যু করবে তার জন্য মার্কেটে কি করবে? অ্যাডভার্টাইজমেন্ট দেবে। অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে লোকের কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইবে। ঠিক আছে, লোকের কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইবে মানে লোককে জানাবে যে আমরা আমাদের কোম্পানির এই এতগুলো শেয়ার মার্কেটে ইস্যু করতে চাইছি, যারা যারা আমার কোম্পানির শেয়ার কিনতে চাইছো তারা অ্যাপ্লাই করো। ঠিক আছে, সাপোজ করো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বললো যে একটা কোম্পানি তার 10,000 শেয়ার মার্কেটে সেল করতে চাইছে, 10,000 শেয়ার মার্কেটে সেল করতে চাইছে। তাহলে সেম কোম্পানি চাইবে যে 10,000 শেয়ারটা যেন বিক্রি হয়ে যায়। এবার 3 রকমের ঘটনা ঘটতে পারে। মনে করো 10,000 শেয়ার মার্কেটে সেল করতে চাইছে কোম্পানির কাছে 10,000টাই অ্যাপ্লিকেশন এলো। ঠিক আছে, তার মানে 10,000টা সেল করতে চাইছে শেয়ার, 10,000 অ্যাপ্লিকেশন এলো, তার মানে পুরো শেয়ার ইস্যু হয়ে গেল, কোনো এক্সেস নেই। আবার হতে পারে কোম্পানি চাইছে 10,000টা শেয়ার সেল করতে, কোম্পানির কাছে 9,000টা অ্যাপ্লিকেশন এলো। 9,000টা অ্যাপ্লিকেশন এলো। এটা হচ্ছে গিয়ে তোমার আন্ডার সাবস্ক্রিপশন হলো, মানে কম শেয়ার অ্যাপ্লিকেশন এলো। তোমার কাছে 10,000টা শেয়ারের সার্টিফিকেট আছে, তুমি বিক্রি করতে চাইছো, তোমার কাছে 9,000 জন লোক এলো, প্রত্যেকে এসে বলছে একটা করে শেয়ার কিনবো, তাহলে তোমার 9,000টা শেয়ার বিক্রি হবে। তার মানে এটা আন্ডার সাবস্ক্রিপশন হলো। আবার হতে পারে তোমার কাছে 10,000টা শেয়ার সার্টিফিকেট আছে, 15,000টা অ্যাপ্লিকেশন এলো, মানে 10,000 থেকে বেশি এলো, তাহলে 15,000 যে অ্যাপ্লিকেশন এলো সেটাকে আমরা বলবো ওভার সাবস্ক্রিপশন। কথা বুঝলে? আন্ডারও হতে পারে, ওভারও হতে পারে, আবার অ্যাট পারও হতে পারে। তার মানে অ্যাট পার মানে যতটা চেয়েছিলে ঠিক ততটাই এসছে, এটাও হতে পারে। ঠিক আছে, এবার দেখো সাবস্ক্রিপশন মানে যতটা তুমি বিক্রি করতে চাইছিলে ঠিক ততটা পরিমাণেই এসছে, এটাকে বলা সাবস্ক্রিপশন। ততটাই, হ্যাঁ, মানে যতজন, মানে তোমার কাছে 10,000টা শেয়ার ছিল, তো যতজন অ্যাপ্লাই করলো সেটাকে বলবো সাবস্ক্রিপশন রেট, বিক্রির হার। কথা বুঝতে পারছো? বিক্রির হার, এটাকে বলা সাবস্ক্রিপশন। বিক্রি হচ্ছে। এবার দেখো, এবার তোমার কাছে মানে তোমার কোম্পানির কাছে 9,000 অ্যাপ্লিকেশন আসলে আন্ডার সাবস্ক্রিপশন হলো, 10,000-এর 10,000 আসলে এক্সাক্ট হলো, আর 10,000-এর কাছে 10,000 শেয়ার সার্টিফিকেট আছে, 15,000 অ্যাপ্লিকেশন এলো, তো ওভার সাবস্ক্রিপশন হলো। এইবার সাবস্ক্রিপশন মানে বিক্রির হার। তুমি 10,000টা পেন বিক্রি করতে চাইছিলে, তোমার কাস্টমার 9,000টা পেন নিল, তার মানে সাবস্ক্রিপশন মানে বিক্রির হার কত? 90%। কথা বুঝতে পারলে? তুমি 10,000টা পেন বিক্রি করতে চাইছিলে, 10,000টা পেনই বিক্রি হয়ে গেল, তাই সাবস্ক্রিপশন রেট কত? মানে বিক্রির হার কত? 100%। তোমার কাছে 10,000টা পেন রয়েছে, সেলস রেট, হ্যাঁ সেলস রেট বলো, সেলস পার্সেন্টেজ বলো। ঠিক আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপশন রেট। এবার চলো কোম্পানি যখন শেয়ার ইস্যু করবে তো কি করে, কিভাবে শেয়ার ইস্যু করে। দেখো, একটা শেয়ারের ভ্যালু ধরো 10 টাকা করে আছে, একটা শেয়ারের ভ্যালু 10 টাকা। কোম্পানি এই 10 টাকাকে কিভাবে কালেক্ট করবে? অ্যাপ্লিকেশন, এর আগে শেয়ার কথাটা জুড়ে দিই, শেয়ার অ্যাপ্লিকেশন, ফার্স্ট স্টেপ শেয়ার অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট, তারপরে হচ্ছে শেয়ার ফার্স্ট কল, তারপরে হচ্ছে শেয়ার সেকেন্ড কল, তারপরে হচ্ছে শেয়ার ফাইনাল কল। এই 5টা স্টেপে কোম্পানি তোমার কাছ থেকে শেয়ারের ভ্যালু বাবদ যে 10 টাকা হোক বা 100 টাকা হোক বা 1000 টাকা হোক, একটা শেয়ারের যা দাম হবে সেই দামটাই 5টা স্টেপে তোমার কাছ থেকে কালেক্ট করবে। কথা বুঝতে পেরেছো?
একটা শেয়ারের ভ্যালু 10-এর জায়গায় যদি 100 হয় কোনো অসুবিধা নেই, 10-এর জায়গায় 100 হোক বা 1000 টাকা হোক, এই 5টা স্টেপের মাধ্যমেই তোমার থেকে টাকা কালেক্ট করবে। ধরো মনে করো আমার একটা কোম্পানি, আমার কোম্পানিতে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে আমার কোম্পানির 10,000টা শেয়ার আমি বিক্রি করব, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে হবে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা আমার শেয়ার কিনতে চাইছো, আমার কোম্পানির শেয়ার কিনতে চাইছো, তারা অ্যাপ্লাই করো। এবার আমি তো জানি না কজন অ্যাপ্লাই করবে, আমার ক্ষেত্রে 3 রকম জিনিসই হতে পারে। আমার কাছে যতগুলো শেয়ার আছে তার থেকে কম লোক অ্যাপ্লাই করতে পারে, যতগুলো শেয়ার আছে এক্স্যাক্ট লোক অ্যাপ্লাই করতে পারে, যতগুলো শেয়ার আছে তার থেকে বেশি লোক অ্যাপ্লাই করতে পারে। 3 রকমই ঘটনা ঘটতে পারে। এবার আমি যে 10 টাকা করে একজনের কাছ থেকে নেব, সেটা কিভাবে নেব? একবারে নেব নাকি ভেঙে ভেঙে নেব? একবারেও নিতে পারি, ভেঙে ভেঙেও নিতে পারি। যদি ভেঙে ভেঙে নিই তাহলে ম্যাক্সিমাম এই 5টা স্টেপে যেতে পারে, তার বেশি হবে না। ঠিক আছে, ধরো মনে করো অ্যাপ্লিকেশনের টাকা, ধরো একজনও তো অনেকগুলো শেয়ার কিনতে পারে, একজন যত ইচ্ছা শেয়ার কিনুক, একটা শেয়ারের যে 10 টাকা নিচ্ছি আমি, সেটা ভেঙে ভেঙে কিভাবে নিতে পারি? একটা শেয়ারের কথা বলছি। এবার তুমি যতগুলো অ্যাপ্লাই করবে ইনটু গুণ করে নাও ততগুলো শেয়ারের জন্য। ঠিক আছে, যেমন ধরো অ্যাপ্লিকেশনের জন্য 2 টাকা করে, অ্যালটমেন্টের 2 টাকা, ফার্স্ট কলের 2 টাকা, সেকেন্ড কলের 2 টাকা, ফাইনাল কলের 2 টাকা, টোটাল কত হলো? 10 টাকা হয়েছে। 2 2 4 2 6 2 8 আর 2 10, 10 টাকা নিলাম। ঠিক আছে, এইভাবে টাকা নেয়। কথা বুঝলে? এবার তুমি চাইলে একটা শেয়ার কিনলে তো অ্যাপ্লিকেশন বাবদ তুমি 2 টাকা দেবে। ঠিক আছে, তুমি যদি চাও 100টা শেয়ার কিনতে, তাহলে 100 × 2 200 টাকা দেবে। এ পর্যন্ত বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখো অ্যাপ্লিকেশন যে হচ্ছে, অ্যাপ্লিকেশনের টাকা যে আমরা মানে আমার কোম্পানি যে অ্যাপ্লিকেশনের টাকাটা নেবে, সেটা কিভাবে নেয় দেখো। অ্যাপ্লিকেশনটা প্রথমে হয় রিসিভ, তারপরে হয় ট্রান্সফার। অ্যালটমেন্টটা প্রথমে হয় ডিউ, তারপরে হয় ট্রান্সফার, তারপরে প্রথমে হয় ডিউ, তারপরে হয় রিসিভ। আচ্ছা স্যার, এরকম হতে পারে একটা পার্সন মানে টোটাল 10,000টা শেয়ার কিনতে পারে? হ্যাঁ অবশ্যই হতে পারে, কোনো অসুবিধা নেই। ডিউ রিসিভ, ডিউ রিসিভ। এবার একটা লিমিট থাকে, একটা কোম্পানির 20% বেশি শেয়ার একজন কিনতে পারে না। ঠিক আছে, সেটা লিমিট আছে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। তুমি যতটা ভাবছো কিনতে পারবে, 100 200 500 1000 10,000 5,000 কিনতেই পারবে, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লিকেশনের টাকা প্রথমে রিসিভ হয়, তারপর ট্রান্সফার হয়। অ্যালটমেন্টের টাকা প্রথমে ডিউ হয়, তারপরে রিসিভ হয়। এগুলো মানে আমি সব বলবো ধীরে ধীরে, যতটুকু বোঝাচ্ছি আগে বুঝে নাও, তারপরে আমি বোঝাচ্ছি। ফার্স্ট কলের টাকা প্রথমে ডিউ হয়, তারপরে রিসিভ হয়। সেকেন্ড কলের টাকা প্রথমে ডিউ হয়, তারপরে রিসিভ হয়। ফাইনাল কলের টাকা প্রথমে ডিউ হয়, তারপরে রিসিভ হয়। এইটুকু বুঝতে পেরেছো? আগে ডিউ তারপরে রিসিভ হবে। আমি কিভাবে হবে আমি সব বোঝাচ্ছি, আগে বলো যে এই লাইনটা বুঝতে পারছো কিনা। অ্যাপ্লিকেশনটা আগে রিসিভ, তারপরে ট্রান্সফার, বাদ বাকিগুলো প্রথমে ডিউ তারপরে রিসিভ। সাপোজ মনে করো তুমি আমার কোম্পানিতে অ্যাপ্লাই করেছো যে তোমার একটা শেয়ার লাগবে, 1 হতে পারে, 10 হতে পারে, 1000 হতে পারে, 10,000 হতে পারে। ঠিক আছে, একটা শেয়ারের দাম 10 টাকা করে। ঠিক আছে, এবার তুমি যখন আমার কোম্পানিতে অ্যাপ্লাই করছো, তুমি তো আমার কোম্পানিতে অ্যাপ্লাই করবে, তুমি তো নিশ্চয়ই কোম্পানিতে এসে বলবে না দাদা আমার শেয়ার লাগবে একটা। তাহলে কোম্পানিতে কত লাইন পড়বে বুঝতে পারছো? আমি কি বলবো? আমি বলবো একটা ব্যাংক অ্যাকাউন্ট দিলাম আমি, এই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশনের টাকাটা জমা করে দেবেন। হ্যাঁ কি না? একটা ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিলাম, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই দেওয়া আছে যে 1 2 3 হ্যাঁ এসবিআই ব্যাংকের এই অ্যাকাউন্ট নাম্বারে যারা যারা অ্যাপ্লাই করতে চান, আমার কোম্পানির শেয়ার কিনতে চান, তারা অ্যাপ্লিকেশন বাবদ 2 টাকা করে জমা করে দেবেন। কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। যেটা আমি বোঝাচ্ছি সেইটুকু মাথায় খেলা, অন্য কিচ্ছু খেলিও না যে স্ক্যাম হবে, এই হবে, ওই হবে, এসব কিচ্ছু মাথায় রেখো না। ঠিক আছে, আমি যেটা বলছি শুধু সেটা শোনো। ওই রিলেটেড কোশ্চেন বলো। আমি একটা কোম্পানি যে কিনা শেয়ার 10,000টা শেয়ার ইস্যু করতে চাইছি। ঠিক আছে, আমি এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম লোককে, বললাম যে এই অ্যাকাউন্টে 2 টাকা করে জমা করো।
ব্যাংকের নাম্বার দিলেই স্ক্যাম কখনোই হয় না। আমার নাম্বারটা তোমরা সবাই যারা ভিডিও এখন দেখছো নাম্বারটা লিখে নিতে পারো। হ্যাঁ, যাদের যাদের মনে হচ্ছে স্ক্যাম করতে পারবে আমার অ্যাকাউন্টে টাকা ফেলতে শুরু করো, ঠিক আছে? দেখি তোমরা স্ক্যাম করতে পারো কিনা। তো অ্যাপ্লিকেশন বাবদ প্রথমে এবার এবার আমি কি জানি? আমি তো কোম্পানিতে বসে আছি, আমি কি জানি কে কে আমার অ্যাকাউন্টে টাকা জমা করেছে? না, জানি না। তার মানে তুমি যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা করো, তার মানে আমি রিসিভ করলাম টাকাটা প্রথমে, আমার অ্যাকাউন্টে সব টাকা ঢুকতে থাকছে। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ 1000, 5000, 10000, 20000, 20000, 40, 50, 60, 1 লাখ, 2 লাখ ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে অ্যাপ্লিকেশনের টাকা প্রথমে আমার কি হয়? রিসিভ হয়। এই পর্যন্ত বোঝা গেছে? বলো, তুমি যখন একটা শেয়ার কেনার জন্য 2 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ফেলবে, তার মানে আমি অ্যাজ এ কোম্পানি ওই অ্যাপ্লিকেশনের টাকাটা প্রথমে রিসিভ করব, মানে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, তার মানে রিসিভ হচ্ছে। এবার ওই টাকাটা যদি ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকে, তাহলে বলো তো আমি বিজনেস করতে পারবো? বিজনেসের জন্য একটা নতুন বিল্ডিং কিনতে পারবো, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি কিনতে পারবো? নাকি ওই টাকাটা তুলে এনে আমার যে কি বলবো ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে সেই ক্যাপিটাল অ্যাকাউন্টে রাখতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে রাখতে হবে। তার মানে এই যে ট্রান্সফার এন্ট্রি বলছি, তার মানে এটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাপিটাল অ্যাকাউন্টে রাখার ট্রান্সফার এন্ট্রি, ব্যাংক থেকে টাকাটা তুলে এনে ক্যাপিটালে রাখার ট্রান্সফার এন্ট্রির কথা বলছি। বুঝতে পারছো? বলো, তার মানে অ্যাপ্লিকেশনের টাকাটা প্রথমে আমি কি করলাম? রিসিভ করলাম। যারা যারা শেয়ার মানে অ্যাপ্লিকেশন করেছে, হ্যাঁ, তারা কি করলো? আমার ব্যাংক অ্যাকাউন্টে 2 টাকা করে জমা করলো। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ হলো, ক্রেডিট হলো। এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যদি পড়ে থাকে, তাহলে কি আমি ওই টাকা নিয়ে কোনো কাজ করতে পারবো, নাকি আমাকে টাকাটা তুলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, তবে আমি ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি বা বিভিন্ন কাজ করব? তার জন্য আমাকে ট্রান্সফার করতে হবে। কোথায় ট্রান্সফার করতে হবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাহলে যেই মুহূর্তে তুমি টাকা আমাকে জমা করে দিলে, যে মুহূর্তে তুমি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করে দিলে, আমি রিসিভ করে নিলাম, তোমার টাকা তুলে আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম, তার মানে তুমি আমার এখন শেয়ার হোল্ডার হয়ে গেছো। তুমি এই মুহূর্ত থেকে আমার শেয়ার হোল্ডার হয়ে গেছো। এইবার যখনই একটা লোক নর্মাল লোক থেকে কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যায়, তখনই দেখবে তার ওই কি বলবে লেজ গজিয়ে যায়, ঠিক আছে? এরপর থেকে তুমি কত টাকা দিয়েছো? তোমার থেকে আমি টোটাল 10 টাকা নেবো, তো তুমি কত দিয়েছো? 2 টাকা দিয়েছো, শেয়ার পেয়ে গেছো। মনে করো শেয়ার পেয়ে গেছো, তুমি সার্টিফিকেট তোমার কাছে চলে এসছে। এইবার থেকে কোম্পানি, তোমার আর মনে থাকবে না যে কোম্পানিকে আরো 8 টাকা দিতে হবে, তুমি ভুলে গেছো। ধরো সাপোজ করো এই অ্যাপ্লিকেশনটা জানুয়ারি মাসে হয়েছিল, এরপর আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাসে তোমাকে 2 টাকা দিতে হবে, মার্চে তোমাকে 2 টাকা দিতে হবে, এপ্রিলে তোমাকে 2 টাকা দিতে হবে, মেতে তোমাকে 2 টাকা দিতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু ভুলে গেছো। তুমি ভেবেছো সার্টিফিকেট পেয়ে গেছি মানে আমি শেয়ার হোল্ডার, আর কোনো চাপ নেই, যখন কোম্পানি চাইবে তখন আমি টাকা দেবো, ঠিক আছে? তো এবার এটা অব্লিগেশন কার? কোম্পানির। কোম্পানির দায়িত্ব হয়ে যাচ্ছে যে তোমাকে ফোন করে টাকাটা চাইতে হবে, তবে তুমি টাকা দেবে। সবাইকে ফোন করে টাকা চাইবে, এরকম ভাবে ফোন করে না, ওরা মেল করে দেয়। কথা বুঝলে? ব্যাপারটা একই, কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? মেল করে দিচ্ছে। তাহলে কোম্পানি তোমাকে বলবে ভাই ক্যাপিটাল অ্যালটমেন্টের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, তাই না? তার মানে কি বলছে? তোমার কাছ থেকে চাইছে, তার মানে টাকাটা ডিউ হয়ে গেছে তোমার কাছে, তাই তোমার থেকে শেয়ারটা ছিনিয়ে নেওয়া হবে, শেয়ার ফরফিট হয়ে যাবে, ঠিক আছে? সব অপশন আছে। তাহলে কোম্পানি কি করলো? তোমাকে ফোন করে, মেল করে, মেসেজ করে কোনো না কোনো একটা প্রক্রিয়ায় না পাবে না, যে টাকা তুমি দিয়ে দিচ্ছ সে টাকা আর ফেরত পাবে না। তাহলে কোম্পানি প্রথমে ডিউ বললো, তোমাকে ডিউ করলো তোমার কাছ থেকে, বলছে কি যে অ্যালটমেন্টের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, মেলে লেখা আছে, ধরো সাপোজ করো মেলে লেখা আছে তোমার অ্যালটমেন্টের 2 টাকা ডিউ হয়ে গেছে 1 ফেব্রুয়ারিতে, হ্যাঁ, তোমাদের এই টাকাটা এই দিনের মধ্যে জমা করতে হবে ব্যাংকে, ঠিক আছে? তার মানে কোম্পানি প্রথমে জানালো, তার মানে ডিউ করলো, তোমার টাকাটা ডিউ হয়ে গেছে এটা বোঝালো। তাহলে অ্যালটমেন্টের টাকা ফার্স্ট আমি কি করলাম? ডিউ এর এন্ট্রি করলাম। এবার যেই মুহূর্তে তোমার মেল, মেসেজ বা ফোনে এলো, তুমি জানলে, সঙ্গে সঙ্গে তুমি ব্যাংকে গিয়ে জমা করলে টাকাটা, আর কোম্পানির তরফ থেকে সে টাকাটা রিসিভ হলো, একই না বলো? কোম্পানি রিসিভ করে নিল, ঠিক পরের মাসে আবারও তুমি ভুলে যাবে কিন্তু,
হ্যাঁ কি না, মনে রাখবে? ভুলে যাবে, কথা বুঝলে? আবার তুমি ভুলে যাবে, আবার কোম্পানি কি করবে তোমাকে বলো? হ্যাঁ, মেল করবে বা মেসেজ করবে বা কল করে বলবে তোমার টাকাটা ডিউ হয়ে গেছে। তার মানে আবার ফার্স্ট কলের টাকা ডিউ এর এন্ট্রি, ঠিক আছে? এবার ডিউ এর কথা শুনে তুমি টাকাটা পেমেন্ট করে দিলে, তার মানে তুমি পেমেন্ট করলে মানে কোম্পানি রিসিভ করলো। বলো, বুঝতে পেরেছো? আবার সেকেন্ড কলে কোম্পানি আবার 1 মাস পরে এপ্রিল মাসে আবার ডিউ এর ইসে করলো, মেল করলো, ডিউ হলো না তার আগে দিতে। তাহলে এটা কলস ইন অ্যাডভান্স। ডিউর আগে তুমি যদি টাকা দিয়ে দাও কলস ইন অ্যাডভান্স, মানে ডিউ এর জায়গায় কলস ইন অ্যাডভান্স। কলস ইন অ্যাডভান্স। এবার তুমি ধরো ডিউ হয়েছে তবুও টাকা দিলে না তুমি, তোমার ধরো ফার্স্ট কলের টাকা ডিউ হয়ে গেছে, টাকা দাওনি, সময় পেরিয়ে গেছে, তাহলে ওটা হয়ে গেল কলস ইন এরিয়ার। এরিয়ার। স্যার আমি ধরো 10 টাকাটা একেবারেই দিয়ে দিলাম, ওটা তো ফাইনাল পেমেন্ট না কি স্যার বলবেন? হ্যাঁ, ওটা না, একবারে পেমেন্ট হলে তো কোম্পানি তো ওরকম ভাবে পলিসি করে নেবে না। কোম্পানি যদি ভেঙে ভেঙে টাকা নেয় তুমি একবারে পেমেন্ট করবে কি করে? কোম্পানি তো একটা প্রসিডিওর আছে, কোম্পানি অ্যাক্ট 2013 এই অনুযায়ী তো চলে। ভালো করে বোঝো, কোম্পানি অ্যাক্ট 2013 এই অ্যাক্ট অনুযায়ী চলে। এবার কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকবে যে কোম্পানি এক একটা শেয়ারের দাম কত রাখতে পারবে, একটা শেয়ারের দাম কত হবে ওটাও লেখা থাকবে। কোম্পানি ম্যাক্সিমাম মার্কেটে কতগুলো শেয়ার বিক্রি করতে পারবে সেই কথাও লেখা থাকবে। কোম্পানিকে ধরো একটা অথরাইজড ক্যাপিটাল দিল, মানে সরকার থেকে বলল যে আপনি মানে কোম্পানি আপনি মার্কেটে 1 লাখ শেয়ার বেচতে পারবেন, কোম্পানি কোনোভাবেই 1 লাখ একটা শেয়ার বিক্রি করতে পারবে না, কথা বুঝলে? স্ট্রিক্টলি প্রহিবিটেড। আচ্ছা, কোম্পানিকে যদি বললো ভারত সরকার বলছে বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে কোম্পানির দলিলপত্রে লেখা আছে এক একটা শেয়ারের দাম 100 টাকা হবে, তাহলে কোম্পানিকে 100 টাকার শেয়ারই বিক্রি করতে হবে, কথা বুঝলে? 100টা 5000-এ বিক্রি হবে না, 2000-এ বিক্রি হবে না, ঠিক আছে? এরকম ভাবে কোম্পানি যখন তৈরি হয়, কোম্পানি তাদের দলিলে এমওএ বা এওএ মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকতে হবে, কোম্পানি লিখে দেয় যে আমি আমার এক একটা শেয়ারের পিছনে 10% প্রিমিয়াম নিতে পারি বা 20% প্রিমিয়াম নিতে পারি বা 10% ডিসকাউন্ট দিতে পারি, 20% ডিসকাউন্ট দিতে পারি। যদি ডিসকাউন্টের কথা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকে তবেই ডিসকাউন্ট দেবে, আদারওয়াইজ ডিসকাউন্ট দিতে পারবে না। যদি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে তোমার প্রিমিয়ামের কথা লেখা থাকে যে এক্সট্রা টাকা নিতে পারবে তাহলেই নিতে পারবে, আদারওয়াইজ নিতে পারবে না। কোম্পানির ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে। কোম্পানির ধরো একটা টাটা কোম্পানির ব্র্যান্ড, তোমার অম্বুজা, হ্যাঁ, তারপরে ধরো রিলায়েন্সের একটা জিওর যে ইসে কি বলবে রিলায়েন্স কমিউনিকেশন বা অন্য কিছু, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে যে একটা শেয়ারের ওপর সে কত টাকা এক্সট্রা চার্জ করতে পারবে, কথা বুঝলে? এই পেনটা ধরো আমি ইউজ করছি, পেনটার দাম 10 টাকা, এই পেনটা যদি বিরাট কোহলি ইউজ করে তাহলে পেনটার দাম 1000 টাকা, 10,000 টাকা, হ্যাঁ কি না? ভেবে বলো। একটা পেন আমার তোমার কাছে আছে, পেনটার দাম যে দামে, না স্যার, আমার এই পেনটা আমি কিনে এনে 2 লাইন লিখে আমি এখন বিক্রি করতে যাব, ঠিক আছে? 10 টাকায় কিনেছি, হার্ডলি আমি 10 টাকা পাবো, নাও পেতে পারি, 7 টাকা 8 টাকায় বিক্রি হতে পারে, 5 টাকাতেও হতে পারে। আর এই পেনটা অর্ধেক কালি শেষ করে যদি বিরাট কোহলি বিক্রি করে তাহলে পেনটার দাম কত হবে? হ্যাঁ, বিরাট কোহলির পেন ধরো মনে করো, কেন? পেনটা তো পেনই আছে, পেনটা তো পেনই আছে, ও ইউজ করেছে, তার মানে কি হলো? ব্র্যান্ড ভ্যালু হয়ে গেল। তো ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী একটা জিনিসের ওপর বেশি দাম দেওয়া যেতে পারে, কথা বুঝলে, বা নেওয়া যেতেও পারে, ঠিক আছে? তো সেই জিনিসটাই আমি বোঝাচ্ছি। তো এবার তুমি যদি আগে টাকা পেমেন্ট করে দাও তাহলে কলস ইন অ্যাডভান্স, তুমি যদি টাকা পেমেন্ট না করো তাহলে হচ্ছে কলস ইন এরিয়ার, ঠিক আছে? আচ্ছা, সেরকম ভাবে সেকেন্ড কল ডিউ করার পর সেকেন্ড কল রিসিভ হয়েছে, ফাইনাল কল ডিউ করার পর ফাইনাল কল রিসিভ হয়েছে, সব লিখে দেবো, নিশ্চিন্তে থাকো। এই পর্যন্ত বোঝা গেছে? বলো। আমরা এখান থেকে এইটুকু বুঝলাম যে অ্যাপ্লিকেশন প্রথমে রিসিভ হয়, তারপর ট্রান্সফার হয়, অ্যালটমেন্ট ডিউ হয়, রিসিভ হয়, ফার্স্ট কল ডিউ রিসিভ, সেকেন্ড কল ডিউ রিসিভ, ফাইনাল কল ডিউ রিসিভ, ঠিক আছে? এবার যদি জার্নাল এন্ট্রি করতে বলে তাহলে জার্নাল এন্ট্রি করতে হবে আমাদের, খেয়াল করো।
এই জার্নাল এন্ট্রিজ গুলো বারবার করে পড়তে পড়তে তোমাদের অনেকটাই মুখস্থ হয়ে যাবে, তবে মুখস্থ করার দরকার নেই, করতে করতেই হয়ে যাবে। দেখো ফার্স্ট শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভ, তাই তো? প্রথমে শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভ হলো, কোম্পানির দিক থেকে ভাববে। ধরো মনে করো তুমি কোম্পানি আর আমি শেয়ার হোল্ডার, হ্যাঁ কোম্পানির অ্যাকাউন্টেন্ট তুমি, আর আমি হচ্ছি শেয়ার হোল্ডার যে কিনা তোমাকে অ্যাপ্লিকেশন টাকা দিয়েছি, ঠিক আছে? তাহলে এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কোম্পানি ব্যাংকে টাকা ঢুকছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? শেয়ারটা কি ধরনের শেয়ার? ইকুইটি শেয়ার। শেয়ার অনেক রকমের হয়, ইকুইটি শেয়ার হয়, প্রেফারেন্স শেয়ার হয়, ঠিক আছে? তো ইকুইটি শেয়ার, হ্যাঁ রাইট, ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার হয়, তাই এটা ইকুইটি শেয়ার ইস্যু করছি আমরা। তাহলে হচ্ছে কোম্পানি যখন অ্যাপ্লিকেশন মানি রিসিভ করে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ঠিক আছে? নাম্বার 2। আচ্ছা একটু ওপরটায় উঠি, দেখো তো যদি কোম্পানির কাছে 10,000টা শেয়ার ছিল, কোম্পানি 10,000টা শেয়ারে অ্যাপ্লিকেশন পায়, তাহলে তো কোনো সমস্যা নেই তো? কোম্পানির কাছে যদি 10,000টা শেয়ার ছিল, কোম্পানি যদি 9,000টা অ্যাপ্লিকেশন রিসিভ করে, অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করে, তাহলেও সমস্যা নেই। কোম্পানি বিক্রি করতে চাইছিল 10,000, বিক্রি হচ্ছে 9,000, তাহলে কোম্পানি কি সমস্যা থাকতে পারে? দেখো অ্যাকর্ডিং টু ল 90% যদি সাবস্ক্রিপশন না হয়, বিক্রি না হয়, তাহলে ওই বিক্রির প্রসেসটাই ক্যান্সেল হয়ে যায়, পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। যারা যারা টাকা দিয়েছিল তাদেরকে লেটার অফ রিগ্রেট সমেত টাকা ফেরত দিতে হবে। কথা বুঝলে? তাহলে কোম্পানি যদি 10,000টা ইকুইটি শেয়ার মার্কেটে ছাড়তে চায় আর 10,000টা শেয়ার অ্যাপ্লিকেশনই এলো, সমস্যা নেই। 10,000 ইকুইটি শেয়ার ছাড়তে চাইছে, 9,000টা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন এলো, সমস্যা নেই। সমস্যা এখানে হতে পারে 10,000টা শেয়ার মার্কেটে ছাড়তে চাইছে কিন্তু এলো 15,000 অ্যাপ্লিকেশন, তাহলে একটু সমস্যা। কাকে ছেড়ে কাকে দেবো? ভেরি গুড। দেখো আমি এটাকে এরকম ভাবে বোঝাবো, ধরো সার্টিফিকেট তোমার কাছে আছে, সার্টিফিকেট 10,000টা, আর তোমার কাছে অ্যাপ্লিকেশন এসছে 15,000টা। এবার কোশ্চেন হচ্ছে কাকে ছাড়বে আর কাকে দেবে, ঠিক তো? এবার কোম্পানি করতেই পারে যে এই যে এক্সেস 5,000 শেয়ার এসছে তাদেরকে রিটার্ন করে দিল, রিজেক্ট করে দিল। যারা লাস্টে 5,000 শেয়ার দিয়ে 5,000 অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে রিটার্ন করে দিতে পারে। তাহলে অপশন নাম্বার 1, 5,000 শেয়ার রিফান্ড করে দাও, যদি এক্সেস শেয়ার রিফান্ড হয় তাহলে একটা জার্নাল এন্ট্রি তো হবে, কথা বুঝতে পারছো? তাই লিখি এক্সেস শেয়ার রিফান্ড বা রিজেক্টেড। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? যে মানে অ্যাপ্লিকেশন মানি রিসিভের যা এন্ট্রি ফেরত দেওয়ার তার ঠিক অপোজিট এন্ট্রি। দেখে বলো তো, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না বলো? তুমি পড়তে এলে দেখলে যে আজকে আমি পড়াচ্ছি না, যে রাস্তায় এসেছিলে, যে রাস্তা দিয়ে এসেছিল উল্টো রাস্তায় বাড়ি চলে গেলে, ঠিক? তাহলে যেই প্রসেসে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টাকা ঢুকেছিল উল্টো করে দিলে টাকা রিজেক্ট হয়ে গেল স্যার। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, বলো। আচ্ছা সিচুয়েশন নাম্বার 2 হতে পারে, তোমার কাছে সার্টিফিকেট আছে 10,000, তোমার কাছে অ্যাপ্লিকেশন এসছে 15,000, ঠিক আছে? তুমি এই 15,000 সার্টিফিকেটকে 15,000 অ্যাপ্লিক্যান্টকে 10,000টা সার্টিফিকেট বিলি করে দিলে, মানে ইস্যু করলে। 15,000 লোককে 10,000 সার্টিফিকেট ইস্যু করলে। কিভাবে করব সেটা পরের ব্যাপার, আমি বলছি। দেখো আমি বলছি, যদি ধরো এটা অ্যাপ্লিকেশনটা 15,000 না হয় 20,000 হতো, তাহলে বুঝতে পারতে। ধরো 15,000টা কেটে দিলাম, 20,000টা অ্যাপ্লিকেশন এসছে, 20,000 অ্যাপ্লিক্যান্টকে তুমি 10,000 সার্টিফিকেট ইস্যু করে দেবে, পারবে করতে? না পারবে না। আচ্ছা দেখো আমি বলি, আমাদের স্কুলে
আমাদের স্কুলে ধরো 15 আগস্ট বা 23 জানুয়ারি 26 জানুয়ারিতে কি হতো, লাড্ডু দিত স্কুলে, ঠিক আছে। অন্যান্য দিন অ্যাটেন্ডেন্স যাই হোক না কেন, এই সমস্ত দিন মানে ন্যাশনাল হলিডেতে 100% অ্যাটেন্ডেন্স থাকতো, 100% অ্যাটেন্ডেন্স থাকতো। তা এবার কি হলো, এক বছর হলো কি আমাদের যে হেড টিচার আছে, হ্যাঁ হেডমাস্টার, HM হেডমাস্টার রিটায়ার করে নতুন হেডমাস্টার এসছে। উনি দেখে যে পার ডে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ স্কুলে ধরো তোমার 500টা স্টুডেন্ট আসে, 500টা স্টুডেন্ট আসে। তিনি কি করেছে, এই 15 আগস্টের দিন উনার জয়নিং এর পরে, যেটা প্রথম 15 আগস্টে এসেছিল, সেই 15 আগস্টে উনি 500টা লাড্ডু নিয়ে এসছে, ঠিক আছে। আর স্টুডেন্ট 100% বলেছিলাম অ্যাটেন্ডেন্স হবে, স্টুডেন্ট 1000টা স্টুডেন্ট চলে এসছে। এবার তার কাছে অপশন আছে যে যারা যারা আসে না তাদেরকে লাড্ডু দেবো না, কিন্তু এটা তো হয় না, যারা যারা এসছে তাদেরকে লাড্ডু দিতেই হবে। তাহলে উনি কি করলো, একটা লাড্ডুকে মাঝখান থেকে ভাগ করে যে অর্ধেকটাকেও এরকম এরকম ছোট ছোট লাড্ডুতে বিভক্ত করে দিলে, কথা বুঝলে। তাহলে 20,000টা অ্যাপ্লিক্যান্টকে 10,000টা সার্টিফিকেট আমি ইস্যু করতে পারি। কিভাবে পারি স্যার? লাড্ডু তো মাঝখান দিয়ে ভাগ করে দিলাম, সার্টিফিকেটকে মাঝখান দিয়ে ছিঁড়ে দেবো না। যে দুটো শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে তাকে একটা শেয়ার দেবো, হাফ হয়ে গেল। যে 4টে শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে, তারা আমি বলতে দাও, 4টে শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে তাকে 2টো শেয়ার দেবো। যে 10টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে তাকে 5টা শেয়ার দেবো। একটা শেয়ারের জন্য অ্যাপ্লাই করে না, একটা ব্যান্ড থাকে, ঠিক আছে। মানে একটা তোমার বাস্কেট থাকবে যে এতগুলো শেয়ার অ্যাপ্লাই করতে হবে, কথা বুঝলে। প্রাইমারি মার্কেটে কোম্পানি যখন শেয়ার ইস্যু করবে তখন কোম্পানি বাস্কেট বানিয়ে দেয়, ঠিক আছে। যে একটা লটে কোম্পানি তৈরি করে দেবে যে একটা লটে 100টা শেয়ার থাকবে, তোমাকে একটা লট কিনতে হবে, তুমি ইন্ডিভিজুয়াল একটা করে শেয়ার কিনতে পারবে না, লট ধরে কিনতে হবে তোমাকে। একটা লটে 100টা শেয়ার থাকতে পারে, একটা লটে 200টা শেয়ার থাকতে পারে, একটা লটে 500টা শেয়ার থাকতে পারে, কোম্পানির উপর ডিপেন্ড করছে, কথা বুঝলে। তুমি একটা লটের জন্য অ্যাপ্লাই করবে মানে 100টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করবে, তোমাকে হাফ লট মানে 50টা শেয়ার দেওয়া হবে, তাহলে ভাঙা হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলবো এই যে এক্সেস অ্যাপ্লিক্যান্টকে লিমিটেড সার্টিফিকেট যখন ইস্যু করা হবে, এই প্রসেসটাকে কি বলা হয়? প্রোরাটা। পরোটা বলবে না, প্রোরাটা, কথা বুঝলে। এটাকে বলা হয় কি? প্রোরাটা অ্যালটমেন্ট। তাহলে এখানে লিখবো আমরা থার্ড এন্ট্রিটা, ফর প্রোরাটা অ্যালটমেন্ট, প্রোরাটা অ্যালটমেন্ট। মানে অনেক অ্যাপ্লিক্যান্ট রয়েছে, তাকে কম সংখ্যক সার্টিফিকেট ইস্যু করছো, ঠিক আছে। এবার দেখো ঘটনাটা বোঝো, অ্যাপ্লিকেশনে মানি তো আমি রিসিভ করেছিলাম, আমার এবার করণীয় কি ছিল? অ্যাপ্লিকেশনে মানিটা ট্রান্সফার করব ক্যাপিটালে, সেটা করব, এবং এক্সেস যে যতগুলো সার্টিফিকেট মানে যতগুলো অ্যাপ্লিকেশনের টাকা এসছে সেটাকে আমরা অ্যাডজাস্ট করব প্রোরাটা বেসিসে। তো বেসিক্যালি আমি দুটো কাজ করছি, ভালো করে বোঝো। আচ্ছা, আগে এটা পুরোটা বোঝানোর আগে ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্টটা বোঝা আগে, ঠিক আছে। দুটো কাজ করছি তো, একটা ট্রান্সফার এন্ট্রি করব, আর সেকেন্ড কি করব? প্রোরাটা অ্যালটমেন্ট করব, ঠিক আছে। প্রথমে ট্রান্সফার এন্ট্রি আসো। যদি ট্রান্সফার করি তাহলে কি করব? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইটুকু বুঝলে? অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালে নিয়ে আসলাম, বলো। রিসিভ যখন করেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, এবার অ্যাপ্লিকেশনের টাকা আমি ক্যাপিটালে নিয়ে এলাম, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে খেয়াল করবে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট যে ডেবিট বলছি, এখানে 15,000 অ্যাপ্লিকেশন, 15,000 অ্যাপ্লিকেশনের টাকা আছে, হ্যাঁ কি না বলো? আমি তো কাউকে রিজেক্ট করিনি, 15 ধরো বা 20,000 ধরো, যাই বলো না কেন, দেখো না আমি এখানে কত ধরেছি, ধরো 20,000, তাহলে 20,000 অ্যাপ্লিকেশনের টাকা আছে, 20,000 অ্যাপ্লিকেশনের টাকা আছে, ঠিক আছে। তো আমার ক্যাপিটালে কত টাকা ঢুকতে পারে?
যতগুলো সার্টিফিকেট আছে তার থেকে তো বেশি টাকা আমি নিতে পারবো না। যত আমার কাছে সার্টিফিকেট আছে তার থেকে কি আমি বেশি টাকা লোকের কাছ থেকে কালেক্ট করতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে স্যার? আমাকে ক্যাপিটালে 10,000 সার্টিফিকেটের টাকাই লিখতে হবে, 10,000 সার্টিফিকেটের টাকাই লিখতে হবে। তাহলে আমার কাছে এক্সেস কতগুলো অ্যাপ্লিকেশনের টাকা হলো থাকলো বলো? 10,000। এক্সেস 10,000 অ্যাপ্লিকেশনের টাকা থাকলো। স্যার সেটাকে কি করব? সেটাকে আমি আমার পরবর্তী এন্ট্রিটা কি? শেয়ার অ্যালটমেন্ট। তাহলে শেয়ার অ্যালটমেন্টের সঙ্গে আমি অ্যাডজাস্ট করব। মানে তুমি ধরো 20টা শেয়ারের টাকা দিয়েছিলে, 20টা শেয়ার কেনার টাকা দিয়েছিলে, তোমাকে আমি কতগুলো শেয়ার দিলাম? 10টা শেয়ার দিলাম। তাহলে 10টা শেয়ার টাকা তোমাকে ফেরত দিতে হবে। তো ফেরত দেওয়ার প্রসেসের জন্য আমাকে এক্সট্রা টাকা খরচা করতে হবে। আমি তোমাকে বললাম, তোমাকে আমি 10টা শেয়ার দিয়েছি, তুমি আমাকে 20টা শেয়ার টাকা দিয়েছিলে, আমি তোমাকে 10টা শেয়ার দিলাম। অতিরিক্ত যে তুমি 10টা শেয়ার টাকা আমাকে দিয়ে রেখেছো, এটা আমার কাছে আমি জমা রাখলাম, কারণ নেক্সট টাইম তোমাকে তো অ্যালটমেন্টের টাকাটা দিতে হবে। তুমি তো অ্যালটমেন্টের টাকা দেবে, তার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দেবো। তোমার অ্যালটমেন্টের যে টাকাটা ডিউ হবে তার থেকে তুমি যে আগে আমাকে দিয়ে রেখেছো টাকাটা, সেটা মাইনাস করে বাকি টাকাটা তুমি আমাকে দেবে। একদম লাস্ট ফাইনাল স্টেজে গিয়ে ধরে নাও টাকা আরো বেশি হবে। কোনো দিন হবে না এটা। যা এক্সেস টাকা থাকে সেটা অ্যালটমেন্টেই অ্যাডজাস্ট হয়ে যায়। এক্সেস টাকা অ্যালটমেন্টে পরে ফার্স্ট কলেই যায় না, তো ফাইনাল কল দূরের কথা। ফার্স্ট কলেই এক্সেস টাকা মানে ট্রান্সফার হয় না। কথা বুঝলে? তার মানে তুমি 20টা শেয়ারের জন্য আমাকে টাকা দিয়েছিলে, আমি তোমাকে ধরো 10টা শেয়ার দিয়েছি, তাহলে তুমি অলরেডি আমাকে 10টা শেয়ারের টাকা অ্যাডভান্সে দিয়ে রেখেছো। এবার আমি বলছি তোমাকে যে দেখো, তোমাকে যদি 10টা শেয়ারের টাকা ফেরত দিতে হয় তাহলে আমার অতিরিক্ত 200 টাকা খরচা হয়ে যাবে। লেটার অফ রিগ্রেট টাইপ করতে হবে, তার জন্য একটা টাইপিস্টের খরচা আছে। তারপরে ওটা প্রিন্ট আউট করতে হবে, প্রিন্টারের খরচা আছে। তার মানে কম্পিউটারের খরচা আছে, কম্পিউটারে টাইপ করতে হবে, কম্পিউটারের খরচা আছে। তারপরে ওটাকে নিয়ে ধরো ওটা তো মেল করে দিলাম, টাকাটা তো আর মেল করা যাবে না, তার মানে আবার স্পিড পোস্টে পাঠাতে হবে, স্পিড পোস্টের খরচা আছে। কথা বুঝতে পেরেছো? তো একজনকে টাকা পাঠাতে গিয়ে ধরো উল্টে আমার 200 টাকা খরচা হয়ে গেল। তার থেকে একটা কাজ করো, তুমি তো আমাকে 1 মাস পরে টাকাটা দেবেই, আবার কবে তুমি পাবে সেটাও একটা বড় ব্যাপার। 4 দিন পরে, 5 দিন পরে পাবে টাকাটা, ঠিক আছে? তাহলে তুমি তো আমাকে 1 মাস পরে টাকাটা দেবেই, নেক্সট ইনস্টলমেন্টের টাকা দেবেই। সেই যে টাকাটা তোমার টোটাল ডিউ হবে 10টা শেয়ারের, তার থেকে তুমি যে অ্যাডভান্স টাকাটা দিয়ে রেখেছো সেটা মাইনাস করে দেবো। এবার তুমি কোশ্চেন করবে যে স্যার অ্যালটমেন্টেও তো 2 টাকা আছে, 2 টাকা ইন্টু 10 20 টাকা। হ্যাঁ 20 টাকা দিয়ে একবার বোঝাতে পারবেন এই যে ভাগ 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 করে, মানে আমি ধরো দুটো শেয়ার কিনেছি 20 টাকা দাম, তো ফার্স্টে আমাকে তুমি 2 টাকা না, একটা দিয়ে আগে বোঝো, তারপর আমি 100টা দিয়ে বোঝাবো। তুমি একটা শেয়ার কিনেছো, অ্যালটমেন্ট অ্যাপ্লিকেশনের দাম হচ্ছে 2 টাকা, অ্যালটমেন্টের দাম হচ্ছে 2 টাকা। একটা লট কিনতে হবে। আচ্ছা, লট দিয়ে বোঝাবো। তার মানে 20টা শেয়ারের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, আমি 10টা শেয়ার তোমাকে দিয়েছি, এই তো ঘটনা। দেখো, একটা লটে সাপোজ করো যে 20টা শেয়ার আছে, 20টা শেয়ার আছে, তুমি 20টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমাকে 10টা শেয়ার দেওয়া হয়েছে, 10টা শেয়ার তুমি রিসিভ করেছো। তুমি 20টা শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন মানি দিয়েছিলে, অ্যাপ্লিকেশন মানি পে করেছিলে কত? 20টা শেয়ার ইন্টু 2 টাকা করে, তুমি 40 টাকা পেমেন্ট করেছিলে। তোমাকে শেয়ার অ্যাপ্লিকেশন মানি অ্যাকসেপ্টেড, তোমাকে 10টা শেয়ার দেওয়া হয়েছে, তার মানে তোমার কাছ থেকে অ্যাপ্লিকেশন বাবদ 20 টাকা নেওয়া হয়েছে। তোমাকে তো 10টা শেয়ার দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে, আর একটা শেয়ারে অ্যাপ্লিকেশন মানি কত? 2 টাকা করে। তার মানে তোমাকে 20 টাকার অ্যাপ্লিকেশন মানি আমরা রিসিভ করেছি তোমার কাছ থেকে। তুমি দিয়েছো 40, আমরা রিসিভ করেছি 20। তার মানে এক্সেস যে তোমার কাছে তুমি আমাকে দিয়েছো 20, এটাকে আমি এক্সেস বা এক্সট্রা বলছি, ঠিক আছে? বা অ্যাডভান্স বলছি, অ্যাডভান্স দিয়ে রেখেছো বলছি, ঠিক আছে? এবার সাপোজ করো অ্যালটমেন্টের সময় কি ঘটনা ঘটছে,
ধরো অ্যালটমেন্ট মানি ডিউ, অ্যালটমেন্ট মানি ডিউ, ঠিক আছে। আমরা তো দিয়েছি তোমাকে 10টা শেয়ার, একটা শেয়ারের ভ্যালু ধরো 5 টাকা করে অ্যালটমেন্ট মানি, সাপোজ করো 5 টাকা করে অ্যালটমেন্ট মানি আছে, ঠিক আছে। তাহলে 50 টাকা টোটাল ডিউ আছে। তুমি অলরেডি অ্যাডভান্স কত দিয়ে রেখেছিলে? 20। তাহলে তোমার কাছ থেকে আমি কত পাবো? 30 টাকা। কোম্পানি উইল রিসিভ 30, কোম্পানি রিসিভ করবে 30 রুপিস অ্যাজ অ্যালটমেন্ট। কথা বুঝলে? তাহলে এখানে চলে আসো এবার। তাহলে এই যে আমি বলছি অ্যাডভান্সের টাকাটা 20 টাকাটা অ্যাডভান্স, সেটাকে আমরা এখানে কিভাবে এন্ট্রি করছি? অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এখানে কি লিখতে পারি? এক্সেস মানি, এক্সেস মানি। কথা বুঝলে? আর এই হ্যাঁ, টুতে আসলো কেন? তুমি আপাতত মনে করো যে এটা টুতে আসার নিয়ম, তাই এলো। যখন আমি অ্যালটমেন্টটা ডিউ আর রিসিভ করাবো তখন আমি বোঝাচ্ছি, ঠিক আছে। এই টোটাল 3টে এন্ট্রিকে একসঙ্গে বলা হয় প্রোরাটা, প্রোরাটা অ্যালটমেন্ট বা প্রোরাটা এন্ট্রি। কথা বুঝলে? আচ্ছা, এবার নেক্সট আসো 4 নম্বর এন্ট্রি। এবার অ্যালটমেন্ট মানি ডিউ রিসিভ হওয়ার পর ফার্স্ট কল অ্যাপ্লিকেশন মানি রিসিভ আর ট্রান্সফার হওয়ার পর অ্যালটমেন্ট মানি চলে আসবে। অ্যালটমেন্ট মানি শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ, ঠিক তো? শেয়ারে অ্যালটমেন্ট মানি এবার আমরা ডিউ করব। ডিউ যখন করব এন্ট্রি কি হবে? আমরা বলবো অ্যালটমেন্টের পয়সা দাও, ক্যাপিটাল কম পড়েছে। তোমাকে ফোন করে তো এটাই বলবো, কত টাকা আমার ডাজেন্ট ম্যাটার, ওটা জানার দরকার নেই। জানার এন্ট্রি বলো অ্যালটমেন্টের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে। কথা বুঝলে? তাহলে কি লিখবো? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। হ্যাঁ, সবসময় ইকুইটি শেয়ার লিখতে হবে। আমি এখানে আগে ইকিউটা লিখছি না, তোমরা বুঝে নেবে। শেয়ারের আগে সবসময় ইকুইটি শেয়ার বসবে, ইকিউ বসবে। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কথা বোঝা গেছে? অ্যালটমেন্টের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, ঠিক আছে। এইবার এখানে কোশ্চেন হতে পারে, এইটুকু যদি বুঝে যাও তাহলে আরেকটুখানি বাড়াবো আমি জিনিসটাকে। অ্যালটমেন্টের সময় আমি প্রথমে বলেছিলাম, কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোম্পানি কি করে মাঝে মাঝেই ব্র্যান্ডের ওপর ডিপেন্ড করে কখনো কখনো এক্সেস টাকা নেয়, আবার যদি ব্র্যান্ড কমা ব্র্যান্ড হয় তাহলে কখনো কখনো ডিসকাউন্টও দেয়। 10 টাকার এগেনস্টে 10 টাকা নেবে না 15 টাকা নেবে নাকি 8 টাকা নেবে, সেটা ডিপেন্ড করে ব্র্যান্ড ভ্যালুর উপর। যে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু যত বেশি তার প্রিমিয়ামও তত বেশি। একটা শেয়ার 100 টাকার শেয়ার 10,000 টাকাতে বিক্রি হচ্ছে, তার মানে ভাবতে পারছো তার ব্র্যান্ড ভ্যালু কত। আবার তোমার ওই রিলায়েন্স কমিউনিকেশন যেটা পুরনো ছিল, হ্যাঁ, মানে ছোট ভাইয়ের যেটা ছিল, এই কি বলে, অনিল আম্বানি যে শেয়ার ছিল, সেটা একটা টাইমে ছিল 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা, এখন ওটা হয়তো 2-3 টাকায় পড়ে রয়েছে। কথা বুঝতে পেরেছো? একদম ডুবে গেছে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড ভ্যালুর উপর সবকিছু ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এবার ব্র্যান্ড ভ্যালু যদি ভালো হয়, কোম্পানি এক্সট্রা টাকা নেয়, সেটাকে বলা হয় সিকিউরিটি প্রিমিয়াম, ঠিক আছে। তাহলে সাপোজ করো, আমি বোঝানোর জন্য বলছি, ধরো একটা অ্যালটমেন্ট মানি টোটাল, ধরো একটা অ্যালটমেন্ট মানি টোটালে আছে 10 টাকা, ঠিক আছে। কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে কোম্পানি আরো 5 টাকা এক্সট্রা নিচ্ছে। 5 টাকাটা কি নিচ্ছে? অ্যাজ এ প্রিমিয়াম। তাই টোটাল অ্যালটমেন্ট মানি কত? 15 টাকা, ঠিক আছে। তুমি ওপরের ওই 2 টাকা দিয়ে গুলাবে না, 2 টাকাটা সেপারেট ম্যাটার, ওটা বোঝানো হয়ে গেছে। আমি এবার ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছি। 2 টাকা দিয়ে বোঝালে সম্ভব হবে না। 2 টাকার জায়গায় আমি কত টাকা লিখবো? 2 টাকার জায়গায় প্রিমিয়াম 1 টাকা লিখতে হবে, যেটা গুলিয়ে যাবে। এর জন্য বড় বড় সংখ্যা দিয়ে বোঝাচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে ধরো অ্যালটমেন্টের মানি 10 টাকা আছে, 5 টাকা প্রিমিয়াম সমেত 15 টাকায় কোম্পানি ইস্যু করবে, ঠিক আছে। অ্যালটমেন্টের মানি ইস্যু করবে। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 15 টাকা লিখবো, কিন্তু ক্যাপিটালে তো আমার 10 টাকায় লিখতে হবে।
ক্যাপিটালে তো 10 টাকায় লিখতে হবে, এক্সেস মানি তো আর ক্যাপিটালে ঢোকে না, এক্সেস মানি কখনো ক্যাপিটালে ঢোকে না, এক্সেস মানি এক্সেস কোনো একটা অ্যাকাউন্টে যাবে, কথা বুঝলে? ক্যাপিটালের ভ্যালু ক্যাপিটালে ঢুকবে। যেমন আগেরটা আমরা যখন করলাম ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে, এইখানে যখন আমরা করলাম ক্যাপিটালে তো তাহলে তো তার 20,000 অ্যাপ্লিকেশনের টাকাটাই ঢুকতো, ঢুকেছে না, 10,000 যে কটা সার্টিফিকেট আছে তার টাকাই ঢুকেছে, 10,000 সার্টিফিকেটের টাকাই ক্যাপিটালে ঢুকেছে। তার মানে ক্যাপিটালে जितना बनता है অত টাকাই আসবে, जितना बनता है उतना ही रखना पड़ेगा, ज्यादा भी नहीं कम भी नहीं, ঠিক আছে? তাহলে স্যার আমি বলতে চাইছি এরকম ব্যাপারটা, তাহলে অ্যালটমেন্টে 15 টাকা, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10 টাকা, টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট কত টাকা? 5 টাকা, কথা বুঝলে? এক্সেস টাকাটা কোথায় যাচ্ছে স্যার? স্যার সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্টে যাচ্ছে, কথা বুঝলে? এটা অন্যরকমও তো হতে পারতো স্যার, কিরকম? শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ, 10 টাকা হচ্ছে শেয়ার অ্যালটমেন্টের দাম, শেয়ার অ্যালটমেন্টের ভ্যালু হচ্ছে 10 টাকা, সেখান থেকে কোম্পানি ব্র্যান্ড ভ্যালু খুব খারাপ তাই 2 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, দিতে পারে, দিয়ে 8 টাকায় শেয়ারটা ইস্যু করছে, ঠিক আছে? অ্যালটমেন্ট বাবদ 8 টাকা করে নিচ্ছে এবং সবাইকে বলছে দেখো আমার কোম্পানি কত ভালো, 2 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 10 টাকা নেওয়ার কথা ছিল, 2 টাকা ডিসকাউন্ট দিয়ে আমি 8 টাকা নিচ্ছি কিন্তু, কথা বুঝলে? তখন জার্নাল এন্ট্রি কি হবে স্যার? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যালটমেন্টের টাকা দাও, এবার টাকা দাও মানে বলতে হবে যে কত টাকা দাও, আমরা বলছি 8 টাকা দেবে, 8 টাকা দেবে, কারণ আমরা ডিসকাউন্ট অন অ্যালটমেন্ট দিচ্ছি, অ্যালটমেন্টে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কত টাকা? 2 টাকা। তা ডিসকাউন্টটা কি? আমার নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে লস হচ্ছে বলে ডেবিট হচ্ছে 2 টাকা, আর টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এক্স্যাক্টলি অ্যালটমেন্টের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, এবার ক্যাপিটালে কিন্তু 10ই হবে, যেমন এখানে 10 হয়েছিল, ক্যাপিটালে ভ্যালু কোনোদিন নড়চড় হয় না, প্রিমিয়াম এক্সট্রা টাকা নিলেও ক্যাপিটাল যেমন 10 থাকছে অ্যাজ ইট ইজ, বা ডিসকাউন্টে দিলেও ক্যাপিটাল অ্যাজ ইট ইজ থাকছে, নড়চড় হচ্ছে না। তাহলে এত দূর অবধি হলো আমার। আচ্ছা এবার আসছি, এবার ঘটনা হচ্ছে শেয়ার অ্যালটমেন্টেড ডিউ হয়ে গেছে, এবার আমরা রিসিভ করব, দেখো এবার শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভ, অ্যালটমেন্ট মানি রিসিভ, এর এন্ট্রিটা কি হবে? এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, নর্মাল এন্ট্রি তো এটাই হবে, ব্যাংকে টাকা ঢুকছে, ব্যাংকে অ্যালটমেন্টের টাকা ঢুকছে, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, ব্যাংকে অ্যালটমেন্টের টাকা আসছে। এবার ঘটনা বোঝো, আমার ডিউ কত হয়েছিল, আমার ডিউ কত হয়েছিল, যদি নর্মাল হতো, নর্মাল শেয়ার অ্যালটমেন্টে কোনো প্রিমিয়াম নেই, কোনো ডিসকাউন্ট নেই, তাহলে এন্ট্রি কি হতো? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল 10 টাকা 10 টাকা বা অ্যামাউন্ট, ঠিক আছে, যেটা ডিউ অ্যামাউন্ট। তাহলে নর্মাল যদি হতো আমার কি লিখতাম? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যালটমেন্টটা ডেবিট হতো টু ক্যাপিটাল হতো, যেই টাকাটা আমার ডিউ হচ্ছে সেই টাকাটা আমি লিখে দিতাম, এই হতো। তার মানে কোম্পানি বলছে ভাই এত টাকা দেবে, ঠিক আছে, তার মধ্যে থেকে তুমি একা বলছো আমার অলরেডি এক্সেস টাকা দেওয়া আছে, সেইটা বাদ দিয়ে বলুন আমাকে কত দিতে হবে। তার মানে কোম্পানি যেই অ্যামাউন্টটা ডিউ করেছে তোমার কাছে, মানে সবার কাছ থেকে ভেবেছে টোটালে এত টাকা পাবো, সেখান থেকে এক্সেস মানিটা বাদ দিয়ে কোম্পানি রিসিভ করবে, বলো হ্যাঁ কিনা? এবার বোঝা যাচ্ছে? কোম্পানি যে টাকাটা ডিউ ভেবেছিল সবার কাছ থেকে পাবে, অ্যাকচুয়ালি কি হয়, ধরো এটা প্র্যাকটিক্যালি আমি বোঝাই, তোমরা ধরো কোথাও পড়তে গেছো বা কোনো টিচারের কাছে পড়তে গেছো, তুমি অ্যাডভান্স দিয়ে ঢুকেছিলে, এবার টিচারের ওই অ্যাডভান্সটা 1 মাস 2 মাস মনে থাকে, তারপরে পড়াতে পড়াতে ভুলেই যায়, আর টিচার চাইও যাতে ভুলে যায়, তাহলে আবার লাস্ট মাসে মাইনে পাওয়া যাবে, লাস্ট মাসে স্যার টিচার বলছে যে এই সবাই মাইনে নিয়ে এসো, কিন্তু আজকে সবাই মাইনে নিয়ে আসবে, এটা তোমার দায়িত্ব যে মনে করে বলা স্যার অ্যাডভান্স দিয়েছিলাম, যা ডিউ হচ্ছে সেখান থেকে অ্যাডভান্সটা মাইনাস হয়ে যাবে। ধরো সাপোজ করো 10 জন পরে, ওটা তো 1 মাসের জন্য,
তো 1 মাসের কথাই তো আমি বলছি রে বাবা, আমি তুই সারা বছরের কথা বলছি। ধরো একটা ব্যাচে 10 জন স্টুডেন্ট পড়ছে, তার মধ্যে 2 জন অ্যাডভান্স দিয়ে রেখেছিল। স্যার ভাবছে কি, স্যার 10 জন স্টুডেন্ট 1000 টাকা করে 10,000 টাকা আজকে ঢুকবে, স্যার এটা হিসাব করেছে, স্যার তো ভুলে গেছে অ্যাডভান্স দিয়েছে। এবার তোমরা ধরো 2 জন অ্যাডভান্স দিয়েছিলে, তো তখন স্যারকে কি বলবে, স্যার অ্যাডভান্সে টাকা ছিল কাটিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে স্যার ভাবলো বাড়ি থেকে 10,000 টাকা পাবে, পেলো কত, -2,000, 10,000 থেকে 2,000 বাদ দিয়ে 8,000 পেলো। তাহলে কোম্পানিও ধরেছিল এত টাকা পাবে, সেখান থেকে তোমার অ্যাডভান্সটা বাদ দিয়ে বাদ বাকি টাকাটা পাবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এবার দুটো ঘটনা হতে পারে, হয়তো কেউ আচ্ছা এই ঘটনাটা আমি পরে বলছি, এটাকে আননেসেসারি কমপ্লিকেটেড করে লাভ নেই। নেক্সট আসছি। এবার ফার্স্ট কল মানি ডিউ হবে, সেকেন্ড কল মানি ডিউ হবে, ফাইনাল কল মানি ডিউ হবে, তারপর রিসিভ হবে, তাই না? তাহলে লিখবো কি, ফার্স্ট কল মানি ডিউ, ফার্স্ট কল মানি ডিউ। এন্ট্রি কি হবে, ফার্স্ট কল মানির টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, তাহলে কি লিখবো, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফার্স্ট কলের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, একটা যে কোনো একটা অ্যামাউন্ট হবে, ঠিক আছে? এইবার এটা শোনা মাত্র যারা যারা শেয়ার গ্রহীতা মানে সাবস্ক্রাইবার, তারা টাকা দিয়ে দেবে। তাহলে কি লিখবো, ফার্স্ট কল মানি রিসিভ, কোম্পানি রিসিভ করবে। তাহলে কোম্পানির, হ্যাঁ বলো। দেখো এবার ফার্স্ট কল মানি রিসিভ করার সময় কোম্পানি কি বলবে, ব্যাংকে ফার্স্ট কলের টাকা ঢুকেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার ধরো কেউ একজন টাকা দিতে পারলো না, টাকা দিল না, তাহলে তার এন্ট্রি কি হয়ে যাবে, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, যে টাকা দিল না, কথা বুঝলে? তার মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে যে টাকাটা ডিউ হয়েছিল, স্যার এই যে ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্টে যে ডিউর অ্যামাউন্টটা হয়েছিল, সেই অ্যামাউন্টটাই আমি এখানে লিখবো স্যার, যেটা ডিউ হয়েছিল ক্যাপিটালে সেই টাকাটাই লিখতে হবে, ঠিক আছে? সাপোজ এবার আমি অ্যামাউন্ট দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, ধরো এখানে 10,000 টাকা ডিউ হয়েছিল, ঠিক আছে? কেউ একজন বা দুজন টাকা দিল না, সাপোজ করো 2,000 টাকা দিল না, তাহলে কোম্পানি ব্যাংকে বাকি 8,000 টাকাটা ঢুকলো, 10,000 থেকে 2,000 বাদ দিয়ে 8,000 ঢুকলো, বোঝা গেল? এবার ধরো সেকেন্ড কলে যাচ্ছি, সেকেন্ড কল মানি ডিউ হচ্ছে। যখন সেকেন্ড কল মানি ডিউ হবে, এন্ট্রি কি হচ্ছে, ইকুইটি শেয়ার সেকেন্ড কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার সেকেন্ড কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কোনো একটা অ্যামাউন্ট কোম্পানি এটা ডিউ করবে, কোনো একটা অ্যামাউন্ট ডিউ করবে, ঠিক আছে? এবার কোম্পানি যখন রিসিভ করবে টাকাটা, যখন, তখন জার্নাল এন্ট্রি কি হবে, সেকেন্ড কল মানি রিসিভ করার এন্ট্রি কি হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার সেকেন্ড কল অ্যাকাউন্ট, ঠিক আছে? সেকেন্ড কলে সোজাসুজি কত টাকা বসবে স্যার, এই যে স্যার সেকেন্ড কলে যে অ্যামাউন্টটা ডিউ হয়েছিল সেই অ্যামাউন্টটা এখানে বসবে, ঠিক আছে? সেকেন্ড কল মানে ডিউ হয়েছে, তারপরে হচ্ছে রিসিভ হয়েছে, ঠিক আছে? সেকেন্ড কল মানে ডিউ যত টাকা হয়েছিল সেই টাকার আমার ইকুইটি শেয়ার সেকেন্ড কল অ্যাকাউন্টে বসে যাবে, ঠিক আছে? কথা বুঝেছো? এইবার হতেই তো পারে যে কেউ একজন টাকা দিল না, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট,
সে আমার জন্য ডেঞ্জার, এর জন্য লাল কালি দিয়ে লিখলাম। ঠিক আছে, হতে তো পারে যে এমন কোন একটা ভালো লোক আছে যে কিনা ফাইনাল কলের টাকাও অ্যাডভান্সে দিয়ে দিল, হ্যাঁ তাহলে টু কলস ইন সেটা ফার্স্ট অ্যাডভান্স কলে স্যার দিতে পারি। যে কোনো জায়গায় দিতে পারে। আমি জায়গা বিশেষে নিজের সুবিধা মতো করে বসালাম। আমি অ্যালটমেন্টে বসালে অলরেডি অ্যালটমেন্টে এত ডিটেলস তুমি কাজ করেছো, এখানে পুরো মাথাটা গুলিয়ে যাবে। অ্যালটমেন্টেও হতে পারে, ফার্স্ট কলেও হতে পারে, আবার সেকেন্ড কলের সময়ও হতে পারে। যেখানে অঙ্কে বলে দেওয়া থাকবে, প্রবলেমে বলে দেওয়া থাকবে, তোমাকে সেখানেই এন্ট্রি করতে হবে। কথা বুঝলে? সব কিছু বলে দেবে। হ্যাঁ, ফাইনাল কেন দিতে হবে? ফাইনালটা তো লাস্ট স্টেজ। ফাইনাল কল মানে তো লাস্ট স্টেজ, সেখানে আবার অ্যাডভান্স দেয় নাকি? না অ্যাডভান্স না, ধরো তখন কেউ টাকা দিল না, ফাইনাল করে টাকা দিল না, হ্যাঁ দিতেই না, নাই দিতে পারে, কোনো অসুবিধা নেই। টাকা না দেওয়াটা যে কোনো স্টেজে হতে পারে, কিন্তু সেটা অ্যাপ্লিকেশনে হবে না। অ্যাপ্লিকেশনে যদি টাকা না দেয় তো তুমি আমার কোম্পানির শেয়ার হোল্ডার হলে কি করে? করলেই না। অ্যালটমেন্ট, ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল, যে কোনো জায়গায় কলস ইন এরিয়ার হতে পারে। কলস ইন অ্যাডভান্সটা অ্যালটমেন্ট, ফার্স্ট কল বা সেকেন্ড কলেই হতে পারে। ফাইনাল কলে গিয়ে কেউ অ্যাডভান্স দেয় না। অ্যাডভান্স কোথা থেকে দেবে? ওটা তো লাস্ট ইনস্টলমেন্ট ছিল, লাস্ট ইনস্টলমেন্টে আবার অ্যাডভান্স হয় নাকি? কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে কেউ একজন কলস ইন এরিয়ারে টাকা মেরে দিল, যেই টাকাটা আমার ডিউ ছিল তার থেকে কিছু টাকা সে মেরে দিল, মানে দিল না। আবার এমন একটা ভালো লোক পেলাম যে কিনা ফাইনাল কলের টাকা পেমেন্ট করলো, ফাইনাল কলের টাকা পেমেন্ট করলো। কথা বুঝলে? তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে কি ঘটলো এটা একটুখানি কমপ্লিকেটেড, বোঝাবো? দেখো, ধরো সেকেন্ড কলে তোমার ডিউ হয়েছিল, সাপোজ করো 20,000 টাকা ডিউ হয়েছিল। বড় বড় অ্যামাউন্ট দিয়ে বোঝালে সুবিধা হয়। ধরো সেকেন্ড কলে 20,000 টাকা ডিউ হয়েছিল, তাহলে তুমি সেকেন্ড কল টু ইকুইটি শেয়ার সেকেন্ড কল অ্যাকাউন্টেও 20,000 টাকা লিখেছো, 20,000 টাকা লিখেছো। ঠিক আছে, ধরো কলস ইন এরিয়ারে কোনো একজন টাকা দেয়নি, সাপোজ করো একজন টাকা দেয়নি, আচ্ছা চলো দুজনই টাকা দেয়নি, দুজনই টাকা দেয়নি, যে দুজন ফার্স্ট কলের টাকা দেয়নি তারাই ফাইনাল কলের টাকা দেয়নি, লিখলাম 2,000। এইটুকুর মধ্যে থাকলে আমি মাইনাস করে বসিয়ে দিতাম, কিন্তু একজন তো অ্যাডভান্সও দিয়েছে ফাইনাল কলের টাকা। সাপোজ করো যে অ্যাডভান্স ফাইনাল কলের টাকা দিয়েছে, সে 1,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, অ্যাডভান্স দিয়েছে 1,000 টাকা। এবার তাহলে 20 আর 1 21,000, দাঁড়াও আমাকে বলতে দাও, 20,000 আর 1,000 21,000 টোটাল পেলাম, পাওয়ার কথা, সেখান থেকে 2,000 পেলাম না, তার মানে পেলাম কত? 19,000 টাকা। কথা বুঝলে? সমস্যা নেই। এবার নেক্সট হচ্ছে আমাদের ফাইনাল কল ডিউ আর রিসিভ হবে। তাহলে এটা কত নম্বর হচ্ছিল? 9, 10 নম্বর। ফাইনাল কল মানি, ফাইনাল কল মানি, এবং এটা প্র্যাকটিস করতে করতে এত ইজি হয়ে যাবে, এটা অঙ্কটা করতে ঠিক 10 মিনিট টাইম লাগবে। তুমি প্রথমবার শিখছো বলে 1 ঘন্টা টাইম লাগছে, যখন তুমি প্র্যাকটিস করবে সেটা 10 মিনিটে নামবে। ফাইনাল কল মানি ডিউ, এটা তোমাকে 2 মাস পর যখন জিজ্ঞেস করবো তখন বলবে হ্যাঁ ঠিকই বলেছিলেন, 10 মিনিটে অঙ্কটা হবে, তবে প্র্যাকটিস করতে হবে অঙ্কটাকে। ঠিক আছে, ফাইনাল কল মানি ডিউ, তাহলে কি হচ্ছে এন্ট্রিটা? ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, ফাইনাল কলের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে ফাইনাল কল মানি রিসিভ, ডিউর অ্যামাউন্টটা রিসিভ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কেউ হতেই পারে যে টাকা পেমেন্ট করেনি, এখানেও টাকা পেমেন্ট করেনি, তাহলে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট, ফাইনাল কল অ্যাকাউন্ট। ধরো এখানে ফাইনাল কলে আমার 50,000 টাকা ডিউ ছিল, 50,000 টাকা ডিউ ছিল। ঠিক আছে, ভেবেছিলাম পাবে 50,000 টাকা আমরা পাবো, কিন্তু একজন অলরেডি অ্যাডভান্স দিয়েছিল 1,000 টাকা, তাহলে আমি পাবো কত স্যার? 49,000। 50,000 মাইনাস 1,000, তাহলে 49,000 পাবো। হ্যাঁ, যদি কাটারটা লেখো, অ্যাডভান্সের কথাটা ডেবিট করো,
তাহলে এখানে 50,000 লিখবো, আর যদি ডেবিট না করো তাহলে এখান থেকে মাইনাস করে দেবো যে কোনো একটা। লিখবো না। আচ্ছা চলো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। চলো অ্যাডভান্সের টাকাটা আমি কাটিয়ে নিলাম, 49,000 হলো, ঠিক আছে। কলস ইন এরিয়ার ধরো কেউ একজন ওই 2,000 টাকা দিতে পারেনি, সেই প্রথম থেকে 2,000 টাকা দিচ্ছে না, তাহলে 49 থেকে 2,000 চলে গেল 47,000। অর আমি অন্যরকম ভাবে যদি প্রেজেন্টেশন করি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। ফাইনাল কলে স্যার ডিউ কত হয়েছিল? 50,000, এই যে 50,000 বসিয়ে দিলাম। অ্যাডভান্সটা ওখানে ক্রেডিট হয়েছিল, কাটানোর জন্য এখানে ডেবিট হবে, ঠিক আছে। কলস ইন এরিয়ারে সেই 2,000 টাকা দেয়নি সেই লোকটা, তাহলে 50 থেকে 3 চলে গেলে 47,000 টাকা থাকবে। চলো এটাই ভালো, চলো এটাই করো, ঠিক আছে। তাহলে আমি যদি একবারে মুখস্থ করানোর চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা বই খাতা বন্ধ করে দিই, এবার মুখস্থ করানোর চেষ্টা করি। তাহলে আমি যদি মুখস্থ করানোর চেষ্টা করি তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি শেয়ার অ্যাপ্লিকেশন রিসিভ, তারপরে ট্রান্সফার, নর্মাল এন্ট্রি। আমি অ্যাডভান্সের কথা ভুলে যাচ্ছি, মানে তোমার ওই অ্যালটমেন্টের টাকা আগে থেকে অ্যাডভান্স দিয়েছে পুরোটা এন্ট্রি আমি ভুলে যাচ্ছি, কোনো কলস ইন এরিয়ার নেই, কোনো কলস ইন অ্যাডভান্স নেই, নর্মাল একদম সোজা রিসিভের টাকা, তাই তো। তুমি বলবে ব্যাংকে অ্যাপ্লিকেশনের টাকা এসেছে, তাহলে ব্যাংকে প্রথমে বলছি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যাপ্লিকেশনের টাকা এসেছে টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, হয়ে গেল। তারপরে কি করছি? ট্রান্সফার করব ক্যাপিটালে, তাহলে কি বলবো? অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালে নিয়ে আসো, অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালে নিয়ে আসো। ব্যাংকে ধরে ক্যাপিটালে নিয়ে আসা যায় কি? না, অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালে নিয়ে আসো। অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কথা বুঝলে। অ্যালটমেন্ট হবে ডিউ, অ্যালটমেন্ট হচ্ছে নেক্সট কি? অ্যালটমেন্ট ডিউ এর এন্ট্রি, তাহলে তুমি ফোন করে কি বলবে? ভাই অ্যালটমেন্টের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে। এবার দেখো অ্যালটমেন্ট মানে ডিউ এর এন্ট্রি, অ্যালটমেন্ট মানে ডিউ এর এন্ট্রি কি হচ্ছে বলো? অ্যালটমেন্টের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার অ্যালটমেন্টের টাকা রিসিভ করছে কোম্পানি, তাহলে কোম্পানি কি বলবে? ব্যাংকে অ্যালটমেন্টের টাকা ঢুকেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, মিটে গেল। ফার্স্ট কলের টাকা ডিউ করো, ডিউ এর এন্ট্রি কি হবে? ফার্স্ট কলের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফার্স্ট কলের টাকা কোম্পানি রিসিভ করলো, তাহলে এন্ট্রি কি হচ্ছে? কোম্পানি কি বলবে? ব্যাংকে ফার্স্ট কলের টাকা ঢুকেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। নেক্সট কোম্পানি সেকেন্ড কলের টাকা ডিউ করবে, এন্ট্রি কি হবে? কোম্পানি কি বলবে? সেকেন্ড কলের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, এন্ট্রি কি হচ্ছে? সেকেন্ড কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপরে কি হচ্ছে? সেকেন্ড কলের টাকা রিসিভ হচ্ছে, এন্ট্রি কোম্পানি কি বলছে? ব্যাংকে সেকেন্ড কলের টাকা ঢুকেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার সেকেন্ড কল অ্যাকাউন্ট। তারপরে কি হচ্ছে? ফাইনাল কলের টাকা ডিউ হচ্ছে, তো কোম্পানি কি বলছে? ফাইনাল কলের টাকা দাও, ক্যাপিটাল কম পড়েছে, ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপরে কোম্পানির ঘরে টাকা ঢুকছে, কোম্পানি ব্যাংকে টাকা ঢুকছে, কোম্পানি কি বলছে? ব্যাংকে ফাইনাল কলের টাকা ঢুকছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আছে? আজকের জন্য এই পর্যন্ত থাকছি। তোমরা জার্নাল এন্ট্রিগুলো ভালো করে একটু লিখে নিয়ে এসো, পড়ে এসো।